আসলে সরকারি কর্মচারী আইন অনুযায়ী চাকরি আচরণ বিধি আছে। বিধি যখন ফাংশন করে না, যখন দলীয়ভাবে কর্মচারী নিয়োগ করা হয়, নিয়োগের সময় যে যোগ্যতা, মেধা, দক্ষতা দেখে নেওয়া উচিত, সেটি যখন ভায়োলেট করে, ও আমার দলের কর্মী, ও আমার দলীয় ভাই, এবং অযোগ্য, মেধাহীন ক্যাডারকে যখন আপনি নিজের দলের লোক মনে করে নিয়োগ দিবেন, তখন তো তার কাছ থেকে আপনি তো অরিজিনাল কাজটা পাবেন না, সুশাসন আশা করা যায় না। আর যখন একজন দলীয় ক্যাডার যখন নিয়োগের সময়ই বুঝতে পারে যে আমার সরকার, মানে সরকার আমার পিছনে আছে, আইন কানুন আমার জন্য, সবার জন্য প্রযোজ্য, বাট আমার জন্য না, কারণ আমি সরকারের নিজস্ব ক্যাডার বাহিনী, মানে নিজস্ব লোক। সুতরাং ও তখন চেইন অফ কমান্ড মানবে না, ও তখন ওই নিয়ম নীতি, আইন বিধি এগুলোর ধার ধারবে না, কারণ ও সরাসরি মানে দলীয় আচরণটাই করবে। এই মানসিকতার মানুষগুলো তো এখনো প্রশাসনে রয়ে গেছে। হ্যাঁ, তারা এখনো আছে। এই বোঝা নিয়ে আমরা কতদূর এগোবো? এটির একমাত্র উপায় হচ্ছে যে শাসন বদলে গেছে, 5 আগস্টের পর নতুন সরকার আসছে, কিন্তু এই সরকারের কিন্তু কোনো নিজস্ব বাহিনী নাই, এই সরকারের কিন্তু নিজস্ব কোনো নিয়োগ নাই। আগে গত 20 বছর বা 25 বছর, 30 বছর পর্যন্ত যারা নিয়োগ হয়েছে তারাই এখন প্রশাসনে আছে। এখন তারা যে জিনিসটা হইতে পারে, সরকার যদি নিয়ম নীতির ব্যাপারে কঠোর হয়, যে আমি আইন কানুন বহির্ভূত কোনো কাজকে আমি অ্যালাউ করব না, তখন হয়তো তারা ওই যে ডেসপারেটলি তারা যে মানে আচরণগুলো করতো, যে আচরণগুলো প্রশাসনে মানে যে আচরণ বিধিমালা সমর্থন করে না, ওইগুলো হয়তো করবে না। কিন্তু না বাদল ভাই, এই জায়গায় আমার একটি পাল্টা প্রশ্ন আছে। সেটি হচ্ছে, আমরা দেখেছি যে কিছুদিন আগেও সচিবালয়ের মধ্যে নানান ধরনের মিছিল, মাইক, হ্যান্ড মাইক নিয়ে মিছিল, বিক্ষোভ, কলম বিরতি, কর্মবিরতি, আরও অনেক কিছু দেখেছি। কই সরকার তো বলছেন যে সরকার স্ট্রিট হলে এটি তারা পারবে না, কিন্তু তারা তো পারছে। ঈদের পর প্রথমবারের মতো মিছিল করেছে সচিবালয় কর্মচারীরা, আন্দোলনরত। তারা সরকারি কর্মচারী সংশোধিত অধ্যাদেশ এটি বাতিলের দাবিতে তারা আন্দোলন করছে। এটি কি তারা করতে পারে? আইনটি এখন কার্যকর, অধ্যাদেশ যেহেতু ক্যাবিনেটে অনুমোদন হয়ে গেছে, সেটি গ্যাজেটও জারি হয়ে গেছে, তার মানে এটি কিন্তু আইন হয়ে গেছে, অধ্যাদেশ হয়ে গেছে। এটা এখন যারা মিছিল করেছে সেই অনুযায়ী প্রত্যেকের কিন্তু চাকরি থাকার কথা না, তারপরেও তারা এই মিছিলটা করার সাহস পাচ্ছে কি কারণে? এই সরকার তো আমাদের কিছু করবে না বা করছে না, অলরেডি কিন্তু এটা আইনের লঙ্ঘন। এই বিদ্যমান যে আইনটি পাস হলো, গ্যাজেট জারি হলো, সেটির লঙ্ঘন। এটি একটা আছে, যেটা হচ্ছে যে একটা উপদেষ্টা কমিটি হয়েছে আইন উপদেষ্টাকে প্রধান করে। আজকে আইন উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা আমাদের যে 3 সদস্যের উপদেষ্টা কমিটি করা হয়েছে, এই কমিটির প্রতিবেদন পর্যন্ত আন্দোলন না করার জন্য অনুরোধ করেছেন। অথচ মানে সরকারের অনুরোধ করতে হচ্ছে, তার মানে কি সরকার অনেকটা অসহায় এদের কাছে? পরিস্থিতি তাই বলছে। এই অসহায়ত্ব নিয়ে আমরা সামনে আগাবো কি করে? কারণ এই হেজিমনির হাত থেকে তো আমরা বেরোতে পারি নাই এখনো, সামনে কি করে পারবো? এই জন্য আসলে নির্বাচিত একটি সরকার আসা, নির্বাচিত সরকার আসলে, কিন্তু আপনি এই হেজিমনি তো বাদ দিতে পারছেন না। সেটি সেই নির্বাচন যে গ্রহণযোগ্য হবে, সেই নির্বাচন যে সুষ্ঠু হবে, সেই নির্বাচন যে সুন্দরভাবে করতে দিবে এই প্রশাসন, সেটি নিশ্চয়তা কে দিবে? সেটি করতে হবে, কারণ আমাদের যে 5 আগস্টের যে আন্দোলন, জুলাই যোদ্ধারা যে জন্য প্রাণ দিয়েছে, তারা হাসপাতালে এখনো কাতরাচ্ছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। এই যদি আগের মতোই থাকে তাহলে তারা নামলো কেন? তাহলে আমাদের কি চেঞ্জটা হলো কেন? হ্যাঁ, তারা মরলো কেন তাদের রক্তের উপর দিয়ে? তাহলে আমরা যদি এটা না করি, তাহলে ওই শহীদদের রক্তের সাথে প্রতারণা, যারা হাসপাতালে এখনো কাতরাচ্ছে তাদের সাথে প্রতারণা। আমরা আশাবাদী লোক, আমরা আশা করব। আমরা তো স্বাধীনতার পরবর্তী সময় থেকে আশাবাদী হয়েই এই পর্যন্ত 53 বছর পার করেছি। আমরা আর এই আশা কত লম্বা করব? প্রধান অন্তরায় কোনটি? পারছি না। আপনি একজন সাংবাদিক হিসেবে এই জায়গাগুলোতে খুব ক্লোজলি দেখবার সুযোগ আপনার। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমাদের যে বিগত, মানে এটি কি আমলাতন্ত্রের সাথে রাজনীতিকরণ বা দলীয়করণের যে প্রভাব, সেই প্রভাব মুক্ত এখনো আমরা হতে পারি না, হতে পারি নাই। আর ওই যে সাহস, মানে যেহেতু আমি দলীয় লোক, কেউ না কেউ কোনো দলের কর্মী মতো আচরণ করছে,
কিন্তু প্রশাসন যখন সে সিভিল সার্ভিসের কর্মচারী হয়ে গেছে তখন তার উচিত তার দলীয় যত কিছুই থাকুক এই পেশাগতভাবে সেটার প্রয়োগ না করা। কিন্তু আমাদের এই বিগত দিনের যে অভ্যাস, বিগত দিনের যে আইন না মানার প্রবণতা, সেই প্রবণতাটা এত বেশি হয়ে গেছে যে আমরা এখনো বেরোতে পারছি না। পরিস্থিতি ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না। এবং তাদের বিরুদ্ধে যে অ্যাকশন হবে, সেই অ্যাকশন যে মানে দৃষ্টান্তমূলক কিছু হবে সে ব্যাপারে তারা নিশ্চিত হয়েই এই কাজগুলো করছেন। নইলে একটা অধ্যাদেশ হলো, এত তাড়াহুড়া করে একটা অধ্যাদেশ করলো, সেই অধ্যাদেশের ক্ষমতা বলেই কিন্তু এসব বন্ধ এটি হওয়ার তো কথা আসলে ছিল। নতুন কোনো অধ্যাদেশ না, এটি পুরনো অধ্যাদেশে ফিরে যাওয়া। শেখ হাসিনার একটি নিজের মতো করে একটি অধ্যাদেশ দিয়েছিলেন, সেটি থেকে পুরনো যে অধ্যাদেশ 82 মেবি 1982 অধ্যাদেশ, মানে কিছু সেই অধ্যাদেশেই ফিরে যাওয়া। তাহলে যখন যারা 1982 সালের পরে চাকরি করেছেন 18 আগ পর্যন্ত, তারা কি ওটি মেনে চাকরি করতে পারেননি? না, ওই সময় যখন করা হয়েছিল তখন তো সামরিক শাসন ছিল। সামরিক শাসনের সময় যেহেতু আইন করা যায় না, তখন একটি বিশেষ অধ্যাদেশ করা হয়েছিল 79-এর। তো ওইটি পরবর্তীতে গণতান্ত্রিক সরকার আসার পর সেটি বাতিল করা হয়, যেটিতে আসলে আত্মপক্ষ সমর্থন ছাড়াই তাদেরকে কর্মচারী মানে তাদেরকে বরখাস্ত করা যেত। পরবর্তীতে এই যে গত 15 বছরে মানে প্রশাসনের যে অবস্থা শুরু হয়ে গেছে, এই অবস্থার মধ্যে যখন এই সরকার কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, অনেকেই 5 আগস্টের পর মানে চলে গেছে নিরুদ্দেশ, মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নোটিশ তার করা trace পাওয়া যাচ্ছে না। নোটিশ করা যাচ্ছে না, তার চাকরি খাওয়া যাচ্ছে না, মানে সে যে চলে গেছে বিনা নোটিশে। এটির যে আইন, বিদ্যমান যে আইন, সে আইন অনুযায়ী তাদেরকে যদি ব্যবস্থা নেওয়া dismiss যাচ্ছে করা না। যায়, ব্যবস্থা নিতে হয়, তাহলে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়, যেটি বছরের পর বছর লেগে যায়। এই জন্য সরকার মনে করলো যে বিশেষ কিছু দিনের জন্য যারা পালিয়েছে বা যারা ইচ্ছা করে প্রশাসনের স্যাবোটাজ করতেছে, তাদেরকে যেন চিহ্নিত করে দ্রুত এখান থেকে বিদায় করা যায়। এটার জন্য এই আইনটা সংশোধন করে। তার মানে এখন এই আইনের যারা বিরোধিতা করছেন তারা কেউ না বুঝে করছেন, আবার কেও মানে তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছেন। আশঙ্কা হচ্ছে যে এই আইনটি সবার ক্ষেত্রে মানে যাকে তাকে প্রয়োগ করা যাবে, কিন্তু তার মানে তাদের মধ্যে লুফলসের ভয় আছে যে তারাও অবশ্যই এই আছে। ধরনের ভুল করতে যেমন পারে। এই যে এখন বিক্ষোভ করতেছে, এই আইন অনুযায়ী 3 জনের বেশি কেউ একত্রিত হয়ে প্রশাসনে কোনো ধরনের বিঘ্ন, কাজে বাধা দিতে পারবে না, প্ররোচনা দিতে পারবে না। এরকম মোট কথা হচ্ছে যে প্রশাসনের সরকারি কাজের কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, এই ধরনের কোনো কাজ করলেই তাকে খুব Discharge শর্ট করে দিতে টাইমে পারে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মূলত এটি তাদের আতঙ্কের একটা বিষয়। জি, এটি আতঙ্কিত হবার কিছু নেই। তারা যদি ভুল না করেন সেক্ষেত্রে আতঙ্কিত কেন হবেন?